ফাইনালি শুরু হয়ে গেল কল্যাণী আইটিআই মোড়ের লাইটিং শো। কি বললে যে চল চল বলছিস কেন? চল চল বলছিস কেন? ভালোভাবে কথা বল ভাই, সম্মান দিয়ে কথা বল। চল চল বলছিস কেন? বলবি চলো 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 চলো। ভাই প্যান্ডেল থেকে বেরোচ্ছি, ওরা গায়ে হাত দেয়। এই তো ওরা গায়ে হাত দিচ্ছে ভাই, মারতে তুই গায়ে হাত দিচ্ছিস কেন? কথা তুই গায়ে হাত দিচ্ছিস কেন? গায়ে হাত দিচ্ছিস কেন? ভালোভাবে বলতে বেরিয়ে যাচ্ছি না। এই তোর সাহস কত? আয় তুই ভাই। গায়ে হাত দিচ্ছে কেন? ভালোভাবে বলে বেরিয়ে যাচ্ছি, ভালোভাবে বলে তো বেরিয়ে যাচ্ছি, ভালোভাবে বলতে বেরিয়ে যাচ্ছি। ও গায়ে হাত দিচ্ছে, ও বলছে ভাই বেরো, চল চল, এরকম বলছে চল চল, এরকম গায়ে হাত বলছে চল চল ভাই। এরকম কি কথা? আমরা ভিডিও করতে এসেছি, এরকম বলছে গায়ে হাত বলছি। গায়ে দেবে কেন? আমরা এখানে 4 ঘন্টা আছি, 4 ঘন্টা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আবার গায়ে দিচ্ছে। প্রথম দিনেই লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার। আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা। এবছর মাতৃ প্রতিমাতে রয়েছে বিশেষ চমক, মাকে সাজানো হয়েছে 110 কিলো সোনার গহনা দিয়ে। বন্ধুরা সবাইকে মহালয়ার তৃতীয় শুভেচ্ছা। আর থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরেই গেছো, আজকে চলে এসেছি ভারতের সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেলের উদ্বোধন অনুষ্ঠানে। হ্যাঁ, আজকে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের উদ্বোধন অনুষ্ঠান রয়েছে। আর সবথেকে বড় কেন? কারণ এই প্যান্ডেলের হাইট হতে চলেছে প্রায় 180 ফুট। প্রতি বছরই কল্যাণী আইটিআই মোড় আমাদেরকে দারুণ দারুণ প্যান্ডেল উপহার দেয়, আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। দারুণ একটা প্যান্ডেল হয়েছে এবছরও। আর এবছর এখানকার থিম হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তোমরা জানোই সেটা অলরেডি, তাও যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের জন্য বলে দিলাম। এই মুহূর্তে দেখো প্যান্ডেলের সামনেটা দেখো, জাস্ট জনজোয়ার ভাই, একদম জনজোয়ার পাচ্ছি। এই মুহূর্তে প্যান্ডেলের বাইরে যে লাইটিং এর টেস্ট সেটা শুরু হয়ে গেছে, আর একটু পরেই হয়তো আমরা ফুল লাইটিং দেখতে পাবো প্যান্ডেলের বাইরে। আর তার জন্য কিন্তু স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখতে দেখো, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। জাস্ট প্যান্ডেলের সামনে ভিড়টা দেখো, কি পরিমাণে ভিড় হয়েছে আজকে উদ্বোধনের দিনে। প্যান্ডেলের সামনে এসে ভিড় দেখেই ভাই আমি ঘেমে গেছি, দেখে বুঝতেই পারছি পুরো বিধ্বংস হয়ে গেছি ভাই এখানে ভিড়টা দেখে। সময় যতই এগোচ্ছে আর এই ভিড়টাও কিন্তু ততটাই বাড়ছে। এই যে ভিড়টা পুরো স্টেশন অব্দি এখন ঠাসা ভিড়, একদম মানুষের জনজোয়ার আছে। নাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমিনাসি এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমিনাসি এবার তোরা বাসন। উমা সাথে মোদের থাকা করুক মোদের প্রাঙ্গণ, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে। প্রতি বছরে আমরা দেখেছি এই ফোয়ারার সামনে খুব ভালো লাইটিং হয়, আর এবছরও হবে। এখন কিন্তু পুরোপুরি লাইটিং হয়নি, যখন পুরোপুরি লাইটিং হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই ফোয়ারাটা প্যান্ডেলের ঐতিহ্য আরও বাড়িয়ে দেয়। প্রতি বছরের মতো এই বছরও প্যান্ডেলের যে সামনে গ্রাউন্ডটা খুব ভালোভাবে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে। সাধারণ মানুষের এন্ট্রি এই সাইড দিয়ে হবে, আর ভিআইপি যে এন্ট্রিটা ওই দেখো, ওইটা হচ্ছে ভিআইপি এন্ট্রি। ব্যাপারটা হলো যে 4টের সময় উদ্বোধন হওয়ার কথা ছিল, বাট ঘড়ির কাঁটা এখন দেখো প্রায় 8টা বাজতে গেল। বুঝতেই পারছো সিচুয়েশন আর
মানুষজনের কিন্তু প্রবলেম হচ্ছে। আগের বাজনা তো তোমরা শুনতেই পাচ্ছ, আর মাত্র কয়েক মুহূর্ত তারপরে কিন্তু উদ্বোধন হতে চলেছে ভারতের সব থেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল। আর আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছি। শুধুমাত্র আমরা নয়, দেখতেই পাচ্ছ গেটের বাইরে কত মানুষ ওয়েট করে আছে মানে উদ্বোধনের জন্য। তারা কিন্তু অনেকক্ষণ ধরেই ওয়েট করে আছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে আর অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ফাইনালি কিন্তু এতক্ষণ ওয়েট করার পর আইটিআই প্যান্ডেলের ভিতরে যাব। আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ দেওয়ালগুলোতে পুরো সাদা কালারের উপর কত সুন্দর হাতের কাজ করা হয়েছে, পুরো একদম নিপুণ হস্তশিল্পের কাজ তোমরা দেখতে পাবে এবছর আইটিআই প্যান্ডেলে। চলো বেশি কথা না বলে তোমাদেরকে আগে ভেতরের পুরো অংশটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। প্রতি বছরে আমরা দেখেছি আইটিআই প্যান্ডেলের ভেতরের যে উপরের অংশটা হয় কিছুটা এই টাইপেরই হয়, বাট অন্য বছর এই সাইডগুলোতে কাঁচের কাজ থাকে, কিন্তু এই বছর রয়েছে লক্ষ লক্ষ কয়েদ বেল আর ফেলে দেওয়া আইসক্রিম কাঠের কাজ, আর তার সঙ্গে বাংলার শিল্পীদের নিখুঁত হস্তশিল্পের কাজ। ভেতরটা তো ভালো লাগলোই, বাট প্যান্ডেলের ভেতরে এসে মাতৃ প্রতিমা থেকে মুগ্ধ হয়ে গেলাম একদম। মাতৃ প্রতিমাটা একটু অন্যরকম হয়েছে, আর এবছরও প্রতি বছরের মতো সোনার অলংকার দিয়ে মাকে মুড়ে ফেলা হয়েছে। আর এবছর তো অন্য বছরের থেকে সোনার অলংকারের পরিমাণটা অনেকটা বেশি, প্রায় 80 থেকে 85 কিলো সোনার অলংকার দিয়ে মাকে সাজানো হয়েছে। 4টের সময় উদ্বোধন হওয়ার কথা ছিল, আর ঘড়ির কাটায় বাজে এখন 8:30। বুঝতে পারছো, প্রায় 4.5 ঘন্টা ধরে কিন্তু মানুষজন ওয়েট করেছে প্যান্ডেলের ভিতরে ঢোকার জন্য। উদ্বোধনের দিনে প্যান্ডেলের ভিতর ভিড়টা দেখো মানুষজনের, আমার পেছনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে এই মুহূর্তে। আর মানুষের চোখে মুখে কিন্তু এখন হাসির ছোঁয়া ফুটেছে। এতক্ষণ ওয়েট করছিল তখন ভিতরে ঢুকতে পারবে, বাট এখন কিন্তু ভিতরে ঢুকতে পেয়ে সবার চোখে মুখেই হাসির ছোঁয়া একটা দেখতে পাচ্ছি আমরা। প্যান্ডেল কেমন লাগলো? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে প্রত্যেক বছরে তো ভালো হয়। আমি তো কল্যাণীতেই বাড়ি। কল্যাণী থেকে এসেছেন? প্যান্ডেলের কোন অংশ ভালো লাগলো, ভেতরটা না বাইরেটা? ভেতরটাও ভালো লেগেছে, বাইরেটাও ভালো। আর মাতৃ প্রতিমাটা কেমন লাগলো? মায়েরকে তো একদম এত সুন্দর লেগেছে, মানে কি বলবো, বলার মতো নেই, খুব সুন্দর। ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? বাহ বাহ। তুই কোথা থেকে এসেছিস? হ্যাঁ, কোথা থেকে এসেছিস তুই? কাঁঠালতলা। খুবই ভালো হয়েছে। খুব ভালো। হ্যাঁ, প্যান্ডেল কেমন লাগলো? ভালো 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 লেগেছে। হ্যাঁ, কোন অংশটা বেশি ভালো লেগেছে, বাইরের অংশ না ভেতরের অংশ? ভেতরের ডিজাইন বলেছে আমার আচ্ছা দিদি, খুব ভালো, ভালো? খুব সুন্দর, দারুণ, বেশি সুন্দর হয়েছে বাইরে মাতৃ থেকে। প্রতিমা কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। কেমন লেগেছে এবার? বলো, খুব ভালো। ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? কোথা থেকে এসেছিস? কল্যাণী। কল্যাণী। কল্যাণী থেকে? হ্যাঁ, প্রতি বছরের মতো এই বছরও প্যান্ডেলের পেছনের অংশ দেখতে পাচ্ছি একটা মেলা বসেছে, প্রতি বছরই বসে, আর এই বছরও বসেছে। খুব সুন্দর মেলা হয় এটা। তো তোমরা প্যান্ডেল দেখার পর, ঠাকুর দেখার পর আরামসে মেলা ঘুরে খেয়ে দিয়ে বাড়ি যাবে আর কি। আজকে বুদ্ধ পূর্ণিমা থেকে যে যুদ্ধ আমরা চালিয়েছিলাম, সেই যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে আজ শুভ মহালয়ায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে শুভ সূচনা হলো। তো আজকে খুবই ভালো লাগছে। আজকে এই শুভ উদ্বোধনে মহালয়ের দিন আজ আপনারা দেখছেন হাজার হাজার দর্শনার্থীর ভিড়। তারা অধীর আগ্রহে দুপুর থেকে আপনারা ভিড় করে আছেন অধীর আগ্রহে। তাহলে এখনও বাকি, এখনও 15 দিন। এই 15 দিন এখানে জনজোয়ার, জনপ্লাবন, জনস্রোত বয়ে যাবে। যত দিন যাবে এই জনপ্লাবন, জনস্রোত নেমে আসবে। আর তার জন্য লুমিনাস ক্লাব এবং প্রশাসন সর্বদা সচেষ্ট আছে। আশা রাখছি আমাদের এই লুমিনাস ক্লাব
ভারত বিখ্যাত যেমন হয়েছে, বাইরের কাছে হয়েছে, এবছরও সেই ঐতিহ্য বজায় রেখে যাবে। আচ্ছা, প্যান্ডেলের বাইরের লাইটিং দেখতে পেলাম না, সেটা কবে থেকে শুরু হবে? হ্যাঁ, ওর জন্যই আমাদের লাইটিংয়ের কাজটা অসমাপ্ত রয়েছে। আমাদের কালকের মধ্যে শেষ হয়ে যাবে, যার জন্যই কালকের দিনটা আমাদের বন্ধ রাখা হয়েছে। আমাদের পরশুদিন অর্থাৎ 23 তারিখ বিকেল থেকে আমাদের দর্শনার্থীদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। একদম একদম এটা আপনার সঙ্গে সহমত, কিন্তু এমনই একটা পর্যায়ে এই লুমিনাস ক্লাবের পুজো চলে গেছে। মানে দর্শক সারা ভারতবর্ষ থেকে যেভাবে এখানে ভিড় করে, আমাদের যদি 1 মিনিট কাউকে দাঁড়িয়ে দেখতে দেওয়া হয়, সেই পেছনে যারা দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে, তারা 5 ঘন্টাও মণ্ডপ পর্যন্ত পৌঁছতে পারবে না। যার জন্য প্রশাসন তারা নিজেরা সিদ্ধান্ত করেছে যে অন্ততপক্ষে যারা দূর দূরান্ত থেকে আসে সবাই যেন এক পলকের জন্য হলেও দেখতে পারে, তার জন্য খুব দ্রুততার সঙ্গে, খুব স্পিডের সঙ্গে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্যই তাড়াতাড়ি এক্সিট করে দেয়। আমরা মুগ্ধ হয়ে গেছি। তো এইবার সোনার অলংকার কত রয়েছে মাতৃ প্রতিমার? 70-75 কিলো গত বছর ছিল। এবছর আমরা আশা করেছিলাম ওরা 90-95 লাগাবে, কিন্তু ওরা লাগাতে লাগাতে 104 কিলো গোল্ড লাগিয়েছে। কত কোটি টাকার বাজেট দাদা এই প্যান্ডেলে? 104 কোটি টাকা যদি আবারও বলছি তোমাদের, বাজেট আমাদের মিটিংয়ে, আমি 18-20 বছর কাজ করছি, আমাদের পুজোর শেষে মিটিংয়ে আলোচনা হবে কত গিয়ে খরচা হলো। তারা সবাই জিজ্ঞেস করে বাজেট কত প্যান্ডেলের। এটা আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি পুরো ব্যাপারটা বলতে পারবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। এই বছর তোমাদের কল্যাণী আইটিআই মোড়ের মানে বাইরের অংশ নাকি ভেতরের অংশ, কোনটা বেশি ভালো লাগলো? আর মাতৃ প্রতিমা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর শুরুতে তোমরা হাইলাইটে যেটা দেখলে, একটু আমাদের সাথে মিসবিহেভ হয়ে গিয়েছিল, বাট আমি বলবো যে এই ক্লাব কখনোই মিসবিহেভ করে না, আমাদের সাথে তো কখনো করে না। আমরা 4 বছর ধরে আসছি এখানে, ক্লাবের মানুষজন খুবই ভালো। কিছু নতুন ভলেন্টিয়ার এসেছে, নিজেদেরকে হনু ভাবছে, ষাঁড় ভাবছে, জানি না কি ভাবছে ভাই। ক্লাব কর্তৃপক্ষের কোনো দোষ নেই এখানে। নতুন নতুন যে ভলেন্টিয়ার এসেছে তারা মানে মিসবিহেভ করছে একটু, বুঝতে পারছো তো? হাতে যখন পাওয়ার আসে না, হাতে যখন একটু পাওয়ার পেয়ে যায় মানুষ অনেক কিছু করতে চায়, আর সেটাই হয়তো অনেকে করছে। বাট এই কথাটা এই জন্যই বলার, ভলেন্টিয়ার ভাইদেরকে বলার যে কারোর সাথে কিন্তু মিসবিহেভ করবে না, একদমই করবে না। মানুষ দূর দূরান্ত থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে, লাইন দিচ্ছে, আর তারপর তোমরা যদি মিসবিহেভ করো এরকম, তাহলে সেটা কি ভালো দেখায়? একদমই ভালো দেখায় না কিন্তু ওটা, ঠিক আছে? আমি ভলান্টিয়ার ভাইদেরকে এটাই বলবো, কোনো দর্শনার্থীর সাথে মিসবিহেভটা যেন না হয়। তারা এখানে কিন্তু ঝগড়া করতে আসছে না, মারপিট করতে আসছে না, তারা এখানে ঠাকুর দর্শন করতে আসছে। ওকে, যদি কোনো ভলান্টিয়ার ভাই ভিডিওটা দেখে থাকো, সবার মধ্যে কিন্তু শেয়ার করে দাও। আজকে আমাদের সাথে যে ব্যাপারটা হলো, ঝামেলাটা, এটা যেন অন্য কারোর সাথে না হয়, এটা কিন্তু তোমরা খেয়াল রেখো। কারণ তোমরা যদি এরকম করো, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব এত নাম করা একটা ক্লাব, ক্লাবের যারা সদস্য আছেন, সেক্রেটারি বলুন, এই ক্লাবের যারা মেন আছে, সবাই কিন্তু খুব ভালো, সবাইকে চিনি আমরা, সবাই আমাদেরকে চেনে, সবাই কিন্তু খুব ভালো মানুষ। বাট তোমাদের ভাই বুঝতে পারলাম না, তোমরা আজকে নতুন এসে তোমাদের কি হয়েছে, আজকে তোমরা এরকম বিহেভটা করলে আমাদের সাথে। যাই হোক, এইটুকুই বলার ছিল। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এইসব ঝামেলা একটু ইগনোর করো, ঝামেলা হতেই পারে, বুঝতে পারছি এই ভিডিওর মাঝখানে ঝামেলা হতেই পারে আর কি। যাই হোক, আমি এই জন্যই বললাম যাতে পরবর্তীকালে ভলেন্টিয়াররা মিসবিহেভ না করে। আর দর্শনার্থীর উদ্দেশ্যও বলবো যে তোমরাও একটু কোঅপারেট করো, কারণ বুঝতেই পারছো এত মানুষের ভিড়, সময়ের একটা ব্যাপার থাকে, সব মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে। প্যান্ডেলের উদ্বোধন আজকে হয়ে গেল, বাট কাল কিন্তু প্যান্ডেল বন্ধ থাকবে। কাল তোমরা এলে প্যান্ডেলে ঢুকতে পারবে না, পরশু থেকে আবার প্যান্ডেল চালু হবে। আর তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারবে এই প্যান্ডেল থেকে যাও, কারণ পরবর্তী দিনগুলোতে এত ভিড় হয়, এত জনজীবন নামে এখানে, তোমরা মানে ঢুকতেই পারবে না, এতটা ভিড় হয়। যাই হোক, আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।